ফাইনালি ওই ধর্ম ব্যবসায়ীরা মসজিদ আক্রমণ করে বসছে। ওদের ফার্স্ট টার্গেট মসজিদগুলো শেষ করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে যে রাজনীতি করেছে ওটার কেন্দ্রবিন্দু ওনার বাসস্থান, মসজিদ সব কিছু একই জায়গায় ছিল। তখনকার দিনে সুবিধা ছিল যে নামাজ পড়তে সবাই আসবে, ওই অর্থে ওখান থেকে আর কতজন লোক ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরিচালনা করছে ওইখানে জনসংখ্যা কত ছিল, ওইটার সাথে এই ডিজিটাল যুগের মসজিদকে তুলনা করলে কি হবে? তখন মসজিদে একমাত্র প্রতীক ছিল ইসলাম কায়েমের পরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জন্য এখান থেকে পরিচালিত করেছে। এখন আমাকেও সেটা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কাজে আমরা করতে পারবো, এটা সুন্নত হয় না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহরাজ শরীফে গিয়েছে, আমরা কি মেহরাজ যেতে পারবো যে ওই সুন্নত পালন করার জন্যে? যে জিনিসগুলো আমাদের আয়ত্তে রয়েছে করতে পারবো আমরা, নামাজ, রোজায়, ইবাদতে, জিকিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নতগুলো পালন করা কোনো সমস্যা নেই, ওগুলো আমরা করব। ধর্মীয় আলোচনাগুলো মসজিদে করব। এখন যদি আপনি বলেন যে হ্যাঁ আধুনিক ডিজিটাল যুগে মসজিদে রাজনীতি করতে হবে, ধর্ম ব্যবসায়ীরা ঢুকছেন, ঠিক আছে, এখন অন্যান্য দলগুলো যাবে, কমিউনিস্ট পার্টিও যাবে, যাবে না? বামপন্থী দল যাবে, অন্যান্য যত দল আছে সব দলে মসজিদে রাজনীতি করবে। রাজনীতি করতে তো যারা অন্য ধর্মের আছে ওরাও যাবে, ওরা কি মসজিদকে ওইভাবে সম্মান করবে? মসজিদে রাজনীতি করা যায়, সবাই তো রাজনীতি করবে। এখন আপনি ওই দিন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে ইসলামে আসলে প্রকৃতপক্ষে কোনো শাসন ব্যবস্থা নেই। ওইখানে বিরাট ঝড় আলোচনা, খেলাফত 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 মানে হচ্ছে ক্ষমতার হস্তান্তরের একটা শব্দ, খেলাফত। আর শাসন কিভাবে শাসিত হবে ওই জিনিসটা তো নেই। কিভাবে শাসিত হবে? সিলেকশন। এখন হলো ইসলাম কি তাহলে জীবন ব্যবস্থা? না, অবশ্যই ইসলাম জীবন ব্যবস্থা। ইসলাম ইহুদি, নাসারা, খ্রিস্টান, বিধর্মী, মুসলমান সবার জীবন ব্যবস্থা। আর এই জীবন ব্যবস্থা বাস্তবায়ন করতে হলে একজন খাঁটি মুসলমানের দরকার। খাঁটি মুসলমান হলে আপনি বিধর্মীদের সমাজেও নেতৃত্ব দিতে পারবেন। যেমন মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ, উনি যদি মিথ্যা কথা বলতো, উনি যদি অসৎ হতো, ওনাকে এখানে যুগ যুগ ধরে ক্ষমতা রাখতো? সিঙ্গাপুরের একজন ভদ্রমহিলা মুসলিম প্রধানমন্ত্রী ছিলেন, ইসলামের গুণের জন্যই হয়েছে। মসজিদ